আমাদের রাত্রের খাবার এসছে অমলেট, আলু ভাজা, রুটি আর জল। হাত বার করার মতো অবস্থা নেই। এখন টেম্পারেচার -2। বাইরে বরফ পড়া একটু বন্ধ হয়েছে। এই আলু ভাজা রুটি মনে হচ্ছে অপূর্ব। এখন অবধি যা খবর পাচ্ছি, কালকে সকালবেলায় আমরা যাব। নেক্সট চেকপোস্ট পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে জানতে পারবো যে কি হবে কালকের দিনটা। পরশু দিনকে আবার অ্যাজ পার দ্য ওয়েদার রিপোর্ট রোদ আছে, অনেকটাই রোদ থাকবে। তো বাকি ভগবান ভরসা। আপাতত এই খেয়ে শুয়ে বলবো, ঘুম চলে আসলেই ঘুমিয়েও পড়বো। এখানে যে গল্প শুনলাম তাদের যে সময় ওই ডিজাস্টারটা ঘটেছিল, যে ঘটনাটা ঘটেছিল, তাতে এই হোটেলের ছেলেরাই ছিল, এখানে ছিল প্রেজেন্ট, এবং অনেক গেস্ট ছিল। তারা কেউ এখান থেকে বেরোতে পারেনি। লিটারেলি যে রাস্তা দিয়ে আমরা পার হয়ে সব গেস্টদের রেস্কিউ করতে হয়েছে, ওদেরকে রেস্কিউ করতে হচ্ছে। এবং লিটারেলি ওরা ভিডিও দেখালো, দড়ি বাঁধা আছে উপর থেকে নিচে পর্যন্ত, সেই দড়ি ধরে ধরে ওরা নেমেছে নিচে, এবং তারপরে ওখান থেকে হেলিকপ্টারে করে ওদেরকে নামিয়েছে। আমরা যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে এই সময় নর্মালি এরকম ওয়েদার থাকে না, হঠাৎই এরকম ওয়েদার হয়ে গেছে। আর খাবো না, আরেক খাবার আর খাবো না, অমলেট খাবো। বাকি কাল আর পরশুর জন্য ভরসা রয়েছি। কাল পরশুর পরে যেটা কপালে আছে মেনে নেব। বাট আমার জীবনে এত এত রাইড গেছে, এরকম কঠিন রাইড আমি কোনোদিন করিনি। লিটারেলি আমরা দুজন এসেছি, আমরা দুজনের সাথে কথাও বলছি না, এতটাই প্যানিক হয়ে আছি, এতটাই চিন্তায় আছি, দুজনের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ। হয়তো মাইন্ডে দুজনের একই জিনিস ঘুরছে, কোনো উপায় কিছু খুঁজে পাচ্ছি না, না নেটওয়ার্ক আছে না কিছু। যেটা বললাম, খাবার নষ্ট হবে, এত খাবার দিও না। কত আলু ভাজা দিয়েছে দেখো, 20 জনের খাওয়া হবে। খাবে একটু গরম গরম নিচে। আর খাবো না। যে ছেলেটি এখানে রয়েছে, সেই ছেলেটা অ্যাকচুয়ালি সাহিত্যিক, বাঙালি। এইরকম একটা সকালের জন্য তো এতদিনের অপেক্ষা ছিল না। রাত্রিবেলায় বৃষ্টি থেমে গেছে, আজ এবং কাল এই দুটো দিনই রোদ দেখাচ্ছে। এই সুযোগ আমাদের কাছে। সেই সকালের অপেক্ষা, যেটা 1 বছর ধরে আমি 1 থেকে 1.5 বছর ধরে শুধু অপেক্ষাই করে গেছি এরকম একটা সকালের জন্য। গুড মর্নিং, আমি সোজাসুজি লাচেন।
আজ রোদ উঠছে অনেক। আজ অনেকটা বিশ্বাস নিয়ে উপরের দিকে যাব, অনেকটা বিশ্বাস নিয়ে। রাত ভেবেছি শুধু কি করে যাব। আজ রোদ উঠেছে, আজ ওয়েদার কাস্টও দেখাচ্ছিল রোদ উঠবে। উপরে পাহাড়টাতে পুরো একদম মানে সোনার মতো চকচক করছে। আজ আমরা উপর দিকে যাব এবং আমি জানি আমরা হয়তো উপরে যেতেও পারবো। দেখবি, দেখ। কি দেখলি? তাড়াতাড়ি যেতে হবে আমাদের, তাড়াতাড়ি যেতে হবে। কালকের থেকে আজকে বুঝেছিলি সেই জিনিস দেখতে হবে। কালকে ওই কষ্টের পরে জীবন সার্থক। হ্যালো সবাইকে, নাচেন থেকে পিছাস না, ঢাকা খালি। এই গাড়ি কালকে রাত্রিবেলা এসে রেখেছিলাম, বরফ জাম গায়ে, সব বরফ। এবার দেখতে হবে যে আমার গাড়ি সিঙ্গেল ক্লাসে সিঙ্গেল থেকে স্টার্ট হয় কিনা। গাড়ি স্টার্ট হয়ে গেছে। আজ আমরা চললাম গুরুডম্বার উদ্দেশ্যে। এতটাই বরফ পড়েছে, সব জায়গাতে মোটামুটি ব্ল্যাক আইসে ভর্তি হয়ে গেছে, রিস্কও রয়েছে, বাট আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যাওয়ার, যতটা সম্ভব যাব। আর ওই গেট পাস যেখানে পাবো সেই অবধি যাই। তারপরে বলেছি যে ভগবান ভরসা, আমি গতকালও ভগবান ভরসায় এসেছি, আজও ভগবান ভরসায় চললাম।
তো হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, শিবের নাম নিয়ে এগোচ্ছি। আস্তে আস্তেই চললাম, জোরে জোরে যাওয়ার মতো ক্ষমতা নেই। যদি কেউ সামনের ব্রেক করে এই মুহূর্তে তাহলে গেল। সামনের ব্রেক কোনো মতেই করা যাবে না, জাস্ট লিটারেলি করা যাবে না, যা হবে পিছনে ব্রেক দিয়ে। সবচেয়ে টাফ ব্যাপার হচ্ছে এই টার্নিংগুলো। এই টার্নিংগুলোতে যদি এরকম থেকে থাকে তাহলে তো সম্ভবই নয়। সকাল 7টা-5টার সময় এইখানকার লোকজন বোধহয় ওঠেই না। দেখো, ভূগর্ভে এরকমও জিনিসপত্র আছে। বললাম পৃথিবীতে কি কি জিনিসপত্র আছে আর ভগবান কি না কি দিয়ে বানিয়েছে। ওই লোকটাকে একবার জিজ্ঞেস করে নেবো, এদিকেই হবে। তাজু গুরুদম্বা লেক ইস তরফ? বেশি একটা জোরে স্পিডে যেতে পারবো না, কারণ কোথায় এটা কনফার্ম নড়বে না। হ্যাঁ, যখন এইসব জায়গাগুলো পেরোবো, হ্যাঁ নড়বে না। অপূর্ব অপূর্ব। হ্যাঁ, কি দেখিলাম যা জন্ম জন্মান্তরও ভোলা যায় না। সালা রে রিয়া, সব রেকর্ড করছি, দাঁড়াও। এখন কোনো ফোন বার করতে পারবো না, বার করার মতো ক্ষমতা শক্তি কোনোটাই নেই আমার কাছে। যেখানে যেখানে ছায়া আছে, যেখানে রোদ পড়ে গেছে সেখানে গলে গেছে। কি দেখছি গো রিয়া, মোবাইল 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 ছাড়া, মোবাইল ছাড়া। হ্যাঁ, না না আর্মির জন্য বলছি না, বললাম মোবাইল ছাড়া যাবো কি করে, সামনে দেখ। সময় ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। চেকপোস্ট মনে হচ্ছে নাকি রিয়া? চেকপোস্ট মনে হচ্ছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বাপরে বাপ,
জয় গুরু, জয় গুরু। রিয়া এক ফোঁটা লড়বি না। বন্ধ করেছো মোবাইল? বন্ধ করেছো? বন্ধ করো, বন্ধ করো, এবার মোবাইল বন্ধ করো। পুরো ব্ল্যাক আইস একবার নিয়েছি কাছার, তাই ওকে বললাম নেমে যা, যতটা সম্ভব রোদটা উঠে গেলেই আমরা ক্লিয়ারলি যেতে পারবো। কি করে যাবো রে রিয়া? কি করে যাব? আয় আমার ডান দিকে আয়, বাঁ দিকে আয়, বাঁ দিকে আয়। হচ্ছে না, পারবো না। পা রাখার জায়গাই নেই। আয় উঠবি, আয়। হেঁটে হেঁটে যাবি?
অটো আসো। আসো না, আবার নামিয়ে দেবো দরকার পড়লে, আসো না। এরকম তো সব কটাই থাকবে। আয় আয় আয়, আয়। ওখানে আরেকটা ব্যাংক আছে না, যা তো হেঁটে হেঁটে যা, দেখ গা। হাঁটতে কষ্ট হচ্ছে? পুরোটাই ব্ল্যাক আইসে ভর্তি, টায়ার পুরো স্কিড করছে। রিয়াকে নামিয়ে দিয়েছি, ও যতটা পাচ্ছে হেঁটে যাচ্ছে। এখন শুধু আমরা অপেক্ষা করছি সূর্য ওঠার, মানে ভালো করে তাপ দেওয়ার, যাতে এই ব্ল্যাক আইসগুলো কমে যায়। সামনে হাঁটতে হাঁটতে চললো ক্যাপ্টেন। এই দিকেই তো ঠিক ছিল রে, ডান দিকে পাথর পাথর আছে, পাথর থাকলে অসুবিধা হচ্ছে না। পাথর থাকলে অসুবিধা হচ্ছে না। মনে হয় রাত্রেই ভেঙে পড়েছে এই দিকটা। স্বামী গুরুদেব, হে মহাপ্রভু, হে ঈশ্বর,
ও মা, ওই এই বিশাল গায়ে চেহারা পাহাড় পুরো বরফে মরে গেছে, পুরো বরফে মরে গেছে। ওকে, এই ব্রিজটা এখন ক্রস করছি আমরা। আমরা কিছুই জানি না কি হবে আমাদের সাথে, আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা কিছুই বুঝতে পারছি না। নেমে তো গেলাম, উঠবো কেমন করে, কোথায় যাব, যেতে দেবে কি দেবে না কিছুই জানি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জল কাদাওয়ালা রাস্তাতে কোনো অসুবিধা নাই, অসুবিধা তো আইজে আইজে। চল চল, চল না। এত কঠিন অ্যাডভেঞ্চার হবে আমি আমার লাইফে কোনোদিন ভাবিনি। একবার মন বলছে ফিরে যাই, একবার মন বলছে দেখে আসি। কাল পর্যন্ত এটা গলার কোনো চান্সেস আছে? বলছি কাল পর্যন্ত কি এটা গলার কোনো চান্স আছে? আজকে আর পড়বে না?
না গো গাড়ি উঠছে না, স্লিপ করছে পুরো। धूप में है ना उधर स्लिप करेगा। धूप जहाँ धूप लगा हो उधर नहीं करेगा। वो तो पता है, वो गल जाएगा। हाँ। अभी यहाँ एक जगह है और ऊपर एक जगह है। उधर तो आया उधर ठीक है ना? उधर ठीक नहीं है, फिर भी आए, अभी नहीं हो पा रहे। थोड़ा हेल्प कीजिए, घुमाने के लिए घुमा दीजिए और क्या। जाएगा नहीं घुमा लेगा, नीचे जाएगा। नहीं जा पा रहे, क्या करे। वही सोच रहे हैं कि कल रुक जाएं कि नहीं जाएं। कल ये शायद पिघल जाएगा, कल जैसे भी। नहीं आज का कोई चांसेस नहीं है वेदर पे, आज और कल पूरा धूप है। देखा आपका यहाँ से वो जीवन पहुँचने के लिए दिक्कत है, थोड़ा चढ़ाई है, वहाँ से उधर चढ़ाई है। गुरुदुम्बा तक चढ़ाई नहीं है। गुरुद्वारा लेक कहाँ चढ़ाई है? ऐसे रोड सीधा है, सीधा है। यहाँ से भी बढ़िया है उधर। जमाथरी कितने किलोमीटर है? 5 किलोमीटर, 5 होगा। गाड़ी करने उधर तो धूप लग गया ना। जिमाथरी तक दिक्कत है, जिमाथरी से ऊपर तक दिक्कत नहीं। 5 किलोमीटर है ना रास्ता बड़ा। কি করবো বলো তো, বুঝতে পারছি না, খুব প্যানিক লাগছে। গ্যাংটকে আমি গিয়ে থাকবো। হ্যাঁ বর্ষার টাইমে গিয়ে গ্যাংটক থাকবো 2-3 মাস। এখানে বর্ষা কমে যাবে, তারপরে এখানে বর্ষা মাস কোন মাস চলে? বর্ষায় বর্ষা জুন জুলাই ব্রেকফাস্ট হয়ে গেছে। জুন জুলাই আগস্ট। ভাই দেবে তোমাদেরকে একটা খবর দিইনি, সেটা হচ্ছে গিয়ে সকালবেলা ট্রাই করেছিলাম, সম্ভব হয়নি। 7 কিলোমিটার মতো ড্রাইভ করতে পেরেছি, 7 কিলোমিটার পরে ফেরত আসতে হয়েছে। প্রচণ্ড বরফ, গাড়ি মারাত্মক স্কিড করছিল। 7 কিলোমিটার মতো যেতে পেরেছি, তারপর আর যেতে পারিনি, ফেরত এসেছি। তো কালকের হোপ নিয়ে, মানে কালকে রোদ থাকবে এই হোপ নিয়ে এগোবো। এবং যতদূর খবর পেলাম চারিদিকে বরফ পরিষ্কারের পর্ব চলছে, উপরেও চলছে। এখান থেকে যে নেক্সট চেকপোস্ট আছে সেটা হচ্ছে ভাঙ্গু ভ্যালি পর্যন্ত যদি ওঠা যায়, তারপর থেকে কিন্তু একদম পরিষ্কার রাস্তা আছে, ফ্ল্যাট রাস্তা আছে, যতদূর আমি খবর পেলাম সোজা রাস্তা আছে। অর্থাৎ স্কিড করলেও ভয় নেই, সোজা হয়ে যেতে পারবো। বাট এটা যেটা পার করেছি, আমি কতটা ক্যামেরাতে দেখাতে পেরেছি কতটা না আমি নিজেও জানি না, বিকজ আমি ক্যামেরা করে আর রিভিউ করতে পারিনি, দেখতেও পারি। তো এরপরে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে রয়েছে পুরি আর আলু সবজি। এরা খুব যত্ন নিয়ে আমাদেরকে খাবার দাবার দিচ্ছে এবং ফোন দিয়েও হেল্প করছে। বাড়িতে ফোন, নেটওয়ার্ক, লোকেশন, সমস্ত কিছু, ওয়েদার সব এদের মোবাইল থেকে দেখছি আর চেক করছি। সো একটু আগে দাদার মুখ থেকে যেটা শুনছিলাম, যখন ওই ইনসিডেন্টটা ঘটেছিল, সেই ইনসিডেন্টটা ঘটার সময় বলছে যে একজনের বাড়িতে একটা করে আলুও পাওয়া যায়নি খাওয়ার জন্য, যাতে যে খেয়ে বাঁচবে। শুধু ভাত এবং নুন খেয়ে দিন কাটিয়েছিল প্রায় 1.5 মাস। তো একটা কমপ্লিকেটেড সময়ের মধ্যে দিয়ে পার হয়েছে। আমরাও তো পার করছি, আমরা জানি না কী পার করছি, কী করছি, কী ব্লগ দাঁড়াবে, কীভাবে তোমাদেরকে কী দেখাতে পারবো। বাট এখনও আশা ছাড়িনি। কালকের দিনটা লাস্ট আমাদের কাছে, নেক্সট হোপ, লাস্ট হোপ। সকালবেলায় উঠে অনেকটা দূর চেষ্টা করার পর ফেরত এসে খাওয়া দাওয়া করার পরে একটু হলেও মনে এনার্জি পাচ্ছি, শরীরেও এনার্জি পাচ্ছি। তার সাথে যেটা আছে, নিচে ফুটবল গ্রাউন্ড, এই ফুটবল গ্রাউন্ডে এখন হবে 2টো টিমের মধ্যে ম্যাচ। আমরা সেই ম্যাচটা দেখি।
शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। এরকম পাহাড়ের তলায় ফুটবল ম্যাচ, ন্যাশনাল অ্যান্থেম একটা আলাদাই অনুভূতি দিচ্ছে, কিন্তু আলাদাই ভালো লাগা দিচ্ছে। ঠিক আছে, এই সমস্ত কিছু তোমাদের জন্য নিয়ে চললাম ক্যাপচার করে, শুধুমাত্র তোমাদের জন্য। আমরা তো ফিল করছি, সঙ্গে তোমাদেরকে ফিল করার চেষ্টা করছি। গুরুদম্বা লেকের এতটা কাছে গিয়ে পৌঁছতে না পারাটা কতটা হতাশার হতে পারে, বিশেষ করে যখন মন ভরে সেই স্বপ্ন নীল নীল জল আর তুষার ঢাকা পাহাড় দেখার ইচ্ছে, তৃষ্ণা আরো বেড়ে যায়। পাহাড়ের কোলে বসে ফুটবল ম্যাচ তো দেখছি, কিন্তু মন পড়ে আছে কালকের জন্য। কালকে কি আমরা গুরুদম্বার লেক পৌঁছতে পারবো? আমাদের শেষ পারমিট ডেটও কিন্তু আগামীকাল। অপেক্ষা করতে করতে সন্ধ্যের দিকে একটা ক্যাম্পার দেখতে পাই। তখনই মনে হয় ওই ক্যাম্পারওয়ালাকে একবার বলি, দাদা আগামীকাল দয়া করে আমাদেরকে একটু নিয়ে যাবেন। আমার একটাই অনুরোধ, আপনার গাড়িতে আমার বাইকটা নিয়ে যাবেন। যদি আমাদেরকে একটু থাঙ্গু ভ্যালি চেকপোস্ট পর্যন্ত ছেড়ে দেন, তাহলে হয়তো আমাদের স্বপ্নটা একটু হলেও আপনি পূরণ করতে সাহায্য করবেন। তবু 3টের দিকে আবার কিন্তু মেঘলা হয়ে যায়, একটু হলেও ভয় পেয়ে যাই। তাই সাহার নিলাম ওই ভদ্রলোক যার ক্যাম্পার গাড়িটি রয়েছে। বুঝতে পারি না যে আমি কি আগামীকাল আমার বাইক নিয়ে যেতে পারবো। সেই মোতাবেক ভদ্রলোক আমাদেরকে কথা দেয় আগামীকাল সকাল 8টায় আমরা তাহলে থাঙ্গু ভ্যালি যাচ্ছি। তবে আমাদের কি গুরুদম্বার লেক যাওয়ার স্বপ্নটা সত্যি হবে এবার?